সিলেটের সাদা পাথরের গোপন লুটপাট কারা করে, কেন করে, আর লুকানো রহস্য। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা সেই গোপন রহস্য খুঁজে বার করব। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের সিলেটের জাফলং আর বুলাগঞ্জ দুই জায়গায় আজ পাথরের জন্য বিশ্ববিখ্যাত। এই পাথর শুধু নির্মাণের উপকরণ নয়, বরং রপ্তানি পণ্য, যেখানে প্রতি টন পাথরের দাম হাজার হাজার টাকা। আর এখানেই শুরু হয়েছে এক অদৃশ্য যুদ্ধ, নদীর বুক থেকে সাদা পাথর চুরি। কেন এই পাথর এত দামি? নাম্বার 1, বিরল উৎস। এই সাদা পাথর মূলত হিমালয়ের পাদদেশ থেকে নদীর স্রোতে ভেসে আসে। এর মসৃণতা আর উজ্জ্বল রং বাজারে খুব চাহিদা সম্পন্ন। দ্রুত বিক্রিযোগ্য, একবার তুলে ফেললেই স্থানীয় বাজার, ইটভাটা, সিমেন্ট কারখানা, এমনকি বিদেশি কন্ট্রাক্টরদের কাছে বিক্রি হয়ে যায়। নাম্বার 3, আইনের দুর্বলতা। এই অঞ্চলে নদী থেকে পাথর উত্তোলনের নিয়ম আছে, কিন্তু বাস্তবে তা কার্যকর হয় না। কারা করে এই চুরি? নাম্বার 1, স্থানীয় মাফিয়া ও সিন্ডিকেট। কিছু প্রভাবশালী ব্যক্তি স্থানীয় পাথর ব্যবসা নিয়ন্ত্রণ করে। তারা চোরাই পাথর ট্রাক ভর্তি করে বেচে দেয়, আবার কিছু অংশ গোপনে সীমান্ত পার হয়। নাম্বার 2, পেশাদার শ্রমিক দল। নদীতে পাথর তোলার জন্য বিশেষ প্রশিক্ষিত শ্রমিক থাকে, যারা পানির নিচ থেকে ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারে। নাম্বার 3, দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক ব্যক্তি। অভিযোগ আছে কিছু কর্মকর্তা লুটপাটের বিনিময়ে মাসোহারা নেন। নাম্বার 4, সীমান্ত পারের ক্রেতা। মেঘালয় অঞ্চলের কিছু ব্যবসায়ী সরাসরি চোরাই পাথর কেনে। পাথরের দাম। স্থানীয় বাজারে প্রতি টন পাথরের দাম গুণমান অনুযায়ী 1200 থেকে 3000 টাকা পর্যন্ত হতে পারে। শহুরে বাজারে ঢাকা বা চট্টগ্রামে গেলে দাম বেড়ে দাঁড়ায় 4000 থেকে 7000 টাকা প্রতি টন। রপ্তানিতে বিদেশে রপ্তানি হলে প্রতি টনের দাম 10,000 থেকে 15,000 টাকা বা তারও বেশি হয়। কিভাবে বিক্রি হয়? 1, সরাসরি বিক্রি। শ্রমিকরা নদী থেকে পাথর তুলে স্থানীয় ছোট ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়। 2, সিন্ডিকেটের মাধ্যমে। বড় ব্যবসায়ী চক্র একসাথে প্রচুর পাথর কিনে ট্রাকে করে শহরে বা সীমান্ত পার পাঠায়। 3, সীমান্ত পারের চোরা চালান। কিছু পাথর অবৈধভাবে ভারতেও যায়, যেখানে দাম দ্বিগুণ পাওয়া যায়। 4, নির্মাণ কোম্পানির সাথে চুক্তি। বড় নির্মাণ কোম্পানি সরাসরি পাথরের খনি বা নদীর সাথে যুক্ত ব্যবসায়ীদের থেকে মাল নেয়। বার্ষিক চোরা কারবারি ব্যবসার পরিমাণ। তথ্য অনুযায়ী জাফলং ও বুলাগঞ্জ এলাকা থেকে অবৈধভাবে বছরে গড়ে 8 থেকে 10 লাখ টন পাথর পাচার হয়। যদি প্রতি টনের গড় দাম ধরা হয় প্রায় 5,000 টাকা, তবে চোরা কারবারিরা বছরে প্রায় 400 থেকে 500 কোটি টাকার ব্যবসা করে ফেলে, যা পুরোপুরি অবৈধ বাজার থেকে আসে। বিশেষ তথ্য: চোরাই পাথরের দাম সবসময় সরকারি দামের চেয়ে কম, তাই ক্রেতারা গোপনে কিনে নেয়। অনেক সময় পাথরের চালান ট্রাকের নিচে বা অন্য মালামালের ভেতরে লুকিয়ে পাঠানো হয়। অজানা ও চমকপ্রদ তথ্য। নদীর নিচের পাথর খনি। স্থানীয়রা জানে কিছু নির্দিষ্ট জায়গায় গভীরে স্তূপ করে জমে থাকা পাথরের ভাণ্ডার আছে। এই জায়গাগুলো সাধারণ পর্যটকদের চোখে পড়ে না। রাতের আক্রমণ। চুরি প্রায় সবসময় রাত 2টো থেকে ভোর 5টার মধ্যে হয়, কারণ এই সময় নদীতে পর্যটক নেই, পাহারাদারও ঘুমিয়ে থাকে। গোপন সংকেত। শ্রমিকরা মোবাইলের বদলে বাঁশি বা আলো দিয়ে সংকেত দেয়, যাতে দূর থেকে বোঝা না যায়। ভুতুড়ে নৌকা কাহিনী।
কিছু চোরাই নৌকা রাতে কোনো শব্দ ছাড়াই চলে। স্থানীয়রা বলে এগুলোর তলায় বিশেষ কাঠ ব্যবহার হয় যাতে ঢেউয়ের শব্দ না শোনা যায়। অন্ধকার ব্যবসার টাকার পথ। পাথর বিক্রির টাকা শুধু ব্যবসায় নয়, রাজনৈতিক তহবিল, অবৈধ অস্ত্র কেনা, এমনকি বিদেশে পাচারের জন্য ব্যবহার হয় বলে অভিযোগ আছে। কেন চুরি থামানো যায় না? পাথরের চাহিদা সবসময় বেশি, আর সরকারি পদ্ধতিতে উত্তোলন সীমিত, তাই চোরাই পথটাই দ্রুত লাভ দেয়। পাহাড়ি নদীগুলোতে নজরদারি কম এবং এলাকা বিস্তৃত, ফলে চোর ধরা কঠিন। স্থানীয় অনেকে এই চুরির সঙ্গে জড়িত, এমনকি কেউ কেউ জীবিকার একমাত্র উৎস হিসেবে এটা করে।